ব্রেকিং 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 নিউজ এবং এটি সম্ভবত এই দশকের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ভূমিকম্প। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসেছিলেন একটা স্লোগান নিয়ে, মেক আমেরিকা গ্রেট এগেন। তিনি কথা দিয়েছিলেন আমেরিকাকে আবার মহান বানাবেন, কিন্তু আজ 2026 সালের জানুয়ারিতে দাঁড়িয়ে তার ক্ষমতায় ফেরার ঠিক এক বছর পর একটা গ্লোবাল বম্বশেল রিপোর্ট আমাদের হাতে এসেছে। আর সমস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছাপা এই রিপোর্ট বলছে ট্রাম্প আমেরিকাকে গ্রেট করছে না, তিনি আসলে স্লোগানটা ভুল লিখেছিলেন। স্লোগানটা হওয়া উচিত ছিল মেক চায়না গ্রেট এগেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস ECFR এর এক্সক্লুসিভ গ্লোবাল সার্ভে আজ সকালে প্রকাশিত হয়েছে। আর এর ফলাফল দেখে ওয়াশিংটন ডিসিতে হার্ট অ্যাটাকের হার বেড়ে যাওয়ার কথা, কারণ রিপোর্ট বলছে ট্রাম্পের এই একগুয়েমির কারণে আমেরিকার ঐতিহ্যবাহী মিত্ররা ইউরোপ, কানাডা, এমনকি ইউক্রেন এখন আমেরিকাকে আর বন্ধু ভাবছে না, তারা আমেরিকাকে দেখছে একটা বিপদ হিসাবে। আর ঠিক এই সুযোগে চীন হয়ে উঠেছে বিশ্বের নতুন গ্লোবাল সুপার পাওয়ার। সার্ভে বলছে, আমি আপনি বলছি না। আসুন তাহলে আবেগের কথা বাদ দিয়ে তথ্যের দিকে তাকাই। দেখুন, এই সার্ভেটি করা হয়েছে বিশ্বের 21টি শক্তিশালী দেশে, আমেরিকা, চীন, রাশিয়া, ভারত এবং পুরো ইউরোপ জুড়ে। ফলাফল শকিং। প্রথম, ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকদের মধ্যে মাত্র 16% মানুষ এখন আমেরিকাকে মিত্র বা অ্যালাই মনে করে। মাত্র 16%, ভাবা যায়? উল্টো 20% ইউরোপিয়ান এখন আমেরিকাকে শত্রু বা রাইভাল মনে করছে। দর্শক, ন্যাটো কি তবে কাগজে কলমেই বেঁচে আছে? 2, চীনের জয় জয়কার। দক্ষিণ আফ্রিকায় 85%, রাশিয়ায় 86% এবং ব্রাজিলে 73% মানুষ চীনকে তাদের সবচেয়ে বিশ্বস্ত পার্টনার মনে করছে। গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব আমেরিকাকে টাটা বাই বাই বলবে না বলে দিয়েছে। এ কথা আমি বলছি না, আপনি বলছেন না, এ কথা বলছে তাদেরই ইউরোপিয়ান গণমাধ্যমই এই রিপোর্ট দিচ্ছে, এই সার্ভে করেছে তারা। আর সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন? এই সার্ভে বলছে খোদ আমেরিকার 58% নাগরিক, অর্থাৎ অর্ধেকের বেশি আমেরিকান এখন বিশ্বাস করে যে আগামী 10 বছরে চীনই বিশ্বের নেতৃত্বে থাকবে, আমেরিকা নয়। যখন নিজের দেশের মানুষই নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে, তখন আর ওই সুপার পাওয়ারগিরি থাকে না। ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার আবদার করছেন, ভেনিজুয়েলায় নাক গলাচ্ছেন, দাদাগিরি করছেন। তিনি ভাবছেন মাফিয়া স্টাইলে ভয় দেখিয়ে সম্মান আদায় করবেন। তিনি সেই নীতিতে চলছেন, ভালোবাসার চেয়ে ভয়ের পাত্র হওয়াই ভালো। কিন্তু ফলাফল, ইউক্রেন এখন ওয়াশিংটনের দিকে তাকায় না, তারা তাকিয়ে আছে ইউরোপীয় ইউনিয়নের দিকে। দক্ষিণ কোরিয়া বাদে আমাদের এশিয়ায় আমেরিকার পায়ের তলার মাটি অনেক আগেই সরে গেছে, আর বাকি বিশ্ব তারা চীনকে আলিঙ্গন করে নিচ্ছে। ট্রাম্প ভেবেছিলেন তিনি একা দাবার চাল চালবেন, কিন্তু তিনি খেয়ালই করেননি তার ওই দাবার বোর্ডটাই চীন কিনে নিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা এই রিপোর্টের প্রতিটা লাইন বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে কানাডার মতো ঘনিষ্ঠ বন্ধু এই একই কারণে আমেরিকার বুকের উপরে দাঁড়িয়ে চীনের সাথে হাত মেলাচ্ছে। আমেরিকার পতনের শব্দ কি আপনারা শুনতে পাচ্ছেন? কান পাতুন, শোনা যাচ্ছে ডলারের পতন, আমেরিকার পতন। আপনারা কি জানেন আমেরিকার নিজের ঘরের ভাই, তাদের সবচেয়ে কাছের প্রতিবেশী কানাডা এখন আমেরিকাকে ছেড়ে চীনের সাথে গোপনে প্রেম শুরু করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার, যার ভয়ে পুরো বিশ্ব তটস্থ থাকে, সেই আমেরিকারই বর্ডার ঘেঁষা দেশ কানাডা এখন ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখিয়ে বেইজিংয়ের সাথে হাত মেলাচ্ছে। যান রিপোর্টে পড়ে আসুন। কিন্তু কেন? কারণটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ডোনাল্ড ট্রাম্প একবার কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোকে বলেছিলেন, তুমি কোনো প্রধানমন্ত্রী নও, তুমি হলে আমেরিকার 51তম রাজ্যের গভর্নর। মানে ভাবুন একবার, একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে মুখের উপরে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকার একটা অঙ্গরাজ্যের কর্মচারী।
ব্যাস, এই একটা দম্ভ, এই একটা অহংকার আজ জিওপলিটিক্সের পুরো মানচিত্র বদলে দিচ্ছে। আমেরিকার ঠিক নাকের ডগাতেই চীন এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কিভাবে ট্রাম্পের আমেরিকাকে মহান বানানোর স্লোগান আসলে নীরবে চীনকে মহান বানাচ্ছে, সেই গল্পটাই আজ আপনাদের শোনাবো। নড়ে চড়ে একটু গুছিয়ে বসুন, কারণ আজকের আলোচনা আপনার জিওপলিটিক্যাল ধারণা পুরোপুরি বদলে দেবে। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন তার স্লোগান ছিল মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। শুনতে খুব ভালো লাগতো, তাই না? আমেরিকানরা আবেগে ভেসে গিয়েছিল, কিন্তু জিওপলিটিক্সের মাঠে আবেগ দিয়ে পেট ভরে না, সেখানে চলে ঠান্ডা মাথার দাবার চাল। আজকের বাস্তবতা হলো ট্রাম্পের সেই পলিসি আমেরিকাকে গ্রেট বানায়নি, বরং অজান্তেই চীনকে বিশ্বের নতুন গডফাদার বানিয়ে দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? দেখুন, এটা আমার কথা নয়, এটা গ্লোবাল সার্ভে এবং ডেটার কথা। বিশ্বজুড়ে এখন একটা অদ্ভুত সেন্টিমেন্ট কাজ করছে। দেশগুলো এখন আমেরিকাকে আর ভরসার জায়গা মনে করছে না। তারা মনে করছে আমেরিকা হলো সেই মাতাল বড় ভাই যে কোনো সময় রেগে গিয়ে ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। আর ঠিক এই সুযোগটাই নিচ্ছে চীন। দেখুন, বিশ্ব রাজনীতিতে স্পেনের ভাষায় একটা কথা এখন খুব চালু হয়েছে, গ্রাসিস মাগা, মানে ধন্যবাদ ট্রাম্প। কারা বলছে জানেন? চীনের ডিপ্লোম্যাটরা। তারা হাসতে হাসতে ট্রাম্পকে ধন্যবাদ দিচ্ছে, কারণ ট্রাম্পের এই ভুলভাল ফরেন পলিসি, তার ওই উগ্র মেজাজ আর মিত্রদের অপমান করার স্বভাব চীনকে প্লেটে সাজিয়ে নতুন নতুন বন্ধু উপহার দিচ্ছে। আর এই তালিকার সবচেয়ে বড় নাম কানাডা। আসুন একটু গভীরে যাই। দেখুন, কানাডা আর আমেরিকার সম্পর্ক কেমন হওয়া উচিত? অনেকটা ভাই ভাইয়ের মতো, তাই না? একই ভাষা, একই সংস্কৃতি, বিশাল বর্ডার, ন্যাটোর মেম্বার। অথচ সেই কানাডাই আজ বলছে, না ভাই, আমেরিকার চেয়ে চীন অনেক ভালো। সম্প্রতি কানাডা চীনের সাথে প্রায় $2 বিলিয়ন একটা বিশাল ট্রেড ডিল সাইন করেছে দুদিন আগেই। $2 বিলিয়ন। ভাবতে পারছেন? যে সময়ে আমেরিকা চীনকে বয়কট করার ডাক দিচ্ছে, ট্রেড ওয়ার করছে, হুয়াইকে ব্যান করছে, ঠিক সেই সময়ে আমেরিকার ঘরের পাশের দেশ কানাডা চীনের সাথে $1 বিলিয়ন ব্যবসা করছে। ভাবতে পারছেন জল কত দূর গড়িয়েছে? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার মিত্ররা অন রেকর্ড একটা কথা বলেছেন, যা আমেরিকার গলে থপ্পড়ের মতো বাজছে। তারা বলেছেন, চায়না ইজ এ মোর প্রেডিক্টেবল অ্যালাই দ্যান দ্য ইউএসএ। শব্দটা খেয়াল করুন, প্রেডিক্টেবল, অনুমানযোগ্য। কানাডা বলছে চীনকে বিশ্বাস করা যায়, অন্তত চীন যা বলে তাই করে। শি জিনপিং যদি বলেন তিনি ব্যবসা করবেন, তিনি ব্যবসাই করবেন। তাদের পলিসিতে একটা ধারাবাহিকতা আছে। কিন্তু আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কোনো ঠিক নেই। আজ সকালে ট্রাম্প ঘুম থেকে উঠে টুইট করবেন যে কানাডা আমাদের বন্ধু, আর বিকেলে হয়তো বলবেন কানাডার প্রধানমন্ত্রী একটা অপদার্থ, আমি ওদের উপরে ট্যারিফ বসাবো। এই যে অনিশ্চয়তা, এই যে পাগলামি, এটা কোনো দেশ মেনে নিতে পারে না। কানাডা ক্লান্ত হয়ে গেছে। তারা বলছে, বাপু, তোমার এই মুড সুইং আমাদের আর সহ্য হচ্ছে না, তার চেয়ে চীন ভালো। অন্তত তারা মুখের উপরে অপমান করে না। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের একটা অদ্ভুত স্বভাব আছে। তিনি মনে করেন পুরো পৃথিবীটা তার রিয়ালিটি শোয়ের একটা সেট, আর বাকি সব বিশ্ব নেতারা তার কর্মচারী। ট্রাম্প ভেবেছিলেন তিনি খুব স্মার্ট, তিনি আনপ্রেডিক্টেবল হয়ে থেকে বিশ্বকে চমকে রাখবেন। তিনি ভেবেছিলেন আমি যদি পাগলাটে খ্যাপাটে আচরণ করি, সবাই আমাকে সমীহ করবে। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। এই গেমটা বুমেরাং হয়ে তার দিকেই ফিরে এসেছে। বিশ্ব নেতারা এখন আর ট্রাম্পের আমেরিকাকে সুপার পাওয়ার হিসাবে দেখে না, দেখে একটা ঝুঁকি হিসেবে। ট্রাম্পের বা আমেরিকার এই যে দাদাগিরির মানসিকতা, এটাই তাদের সফট পাওয়ারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। একটা সময় ছিল যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে পৃথিবী আমেরিকার কথা বিশ্বাস করত। আমেরিকা বলতো ওরা খারাপ, আমরা ভালো, সবাই মেনে নিত। কিন্তু আজ আমেরিকা যখন বলে চীন খারাপ,
তখন কানাডা বা ইউরোপের দেশগুলো উল্টো প্রশ্ন করে, তুমি কি কম খারাপ? তোমরা তো আমাদের সম্মানই দাও না। ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলেন, কানাডাকে অপমান করেন, মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলেন। এই প্রতিটি পদক্ষেপ আমেরিকাকে একা করে দিয়েছে। আর এই একাকিত্বের সুযোগে চীন আজ গ্লোবাল স্টেবিলাইজিং ফোর্স হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। দর্শক, জিওপলিটিক্সে একটা কথা আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু এখানে ঘটনাটা আরও অদ্ভুত। এখানে বন্ধুর খারাপ ব্যবহারে বন্ধুকে শত্রুর কোলে ঠেলে দিচ্ছে। আমেরিকা আজ নিজের ছায়াকেই ভয় পাচ্ছে। যে কানাডা আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত হওয়ার কথা ছিল, তারা আজ বেইজিংয়ের দিকে তাকিয়ে আছে নিরাপত্তার জন্য, ব্যবসার জন্য। এটা শুধু একটা ট্রেড ডিল নয়, এটা একটা সিগন্যাল। এই সিগন্যাল বলছে আমেরিকান এম্পায়ারের ভেতর থেকে নড়বড়ে হওয়া শুরু হয়ে গিয়েছে। তাদের অহংকারই তাদের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভাবুন তো, আপনার বাড়ির পাশের ফ্ল্যাটের লোকটা যদি আপনার শত্রুর সাথে মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার কেমন লাগবে? আমেরিকার অবস্থা এখন ঠিক তাই। তারা এখন বুঝতে পারছে দাদাগিরি করে আর বিশ্ব শাসন করা যাবে না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমার কথা মিলিয়ে নেবেন, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা উত্তর আমেরিকার ফাটল দেখতে পাবো। আমেরিকা যদি তাদের এই বিগ ব্রাদার বা মাফিয়া সুলভ আচরণ পরিবর্তন না করে, তবে কানাডা এবং মেক্সিকো উভয়েই অর্থনৈতিকভাবে ব্রিক্স বা চীন নেতৃত্বাধীন ব্লকের দিকে ঝুঁকে পড়বে। এবং যেদিন কানাডা আমেরিকার বদলে চীনের ইউয়ানে ট্রেড করা শুরু করবে, সেই দিনই হবে আমেরিকার ডলারের কফিনের শেষ পেরেক। আমেরিকা হয়তো যুদ্ধ করে বাইরের শত্রুকে ঠেকাবে, কিন্তু ঘরের কাছের বন্ধুদের হারিয়ে তারা সুপার পাওয়ার স্ট্যাটাস ধরে রাখতে পারবে না। দ্যাটস এ গ্যারেন্টি। দেখা হবে পরের প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, কারণ পৃথিবীটা আপনার ভাবনার চেয়েও দ্রুত বদলাচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে।